আবারও জানাচ্ছি। দিনাজপুরের মাটি ও মানুষের নেতা, জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের বুদন্তির আগমনে বিশাল জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিএনপি ছাত্রদল, যুবদল, অন্ধ সংগ্রামের নেতৃবৃন্দ জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে দিনাজপুরের অহংকার মাটি ও মানুষের নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের আগমনে বুদন্তির মাটি আজ গর্বিত। আমি বুদন্তির ছাত্রদলের পক্ষ থেকে তথা বিজয় আগলে রেখেছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই জিন্দাবাদ। এখন আমাদের সামনে বক্তব্য প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে আগত, আমার বুদন্তি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা বিগত 16 থেকে 17 বছর যাবত এই খুনি হাসিনার দ্বারা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদেরকে জেল জুলুম করতে হয়েছে, কিন্তু আমাদেরকে সব দিক থেকে এখন আমাদের বক্তব্য আমার 17 বছর আমরা কথা বলতে পারি নাই। এই খুনি হাসিনা সরকার এদেশের আইনকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে। অপরাধী লোক জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। আমার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই জিন্দাবাদ। বিশেষ করে আমি একটি কথা বলতে চাই, বুদন্তির মাটি শ্যামল ভাইয়ের গাতি বিজয়নগরের। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা নুরুল্লাহ সদল। বিসমিল্লাহির রহমানির রহিম। বুদন্তি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত, যেখানে আমরা কোনো কর্মসূচি দিয়েছি, সেটা কুমিল্লা হোক, সেটা ব্রাহ্মণবাড়িয়া হোক, সেটা সিলেট হোক, সেটা ঢাকা হোক, এই বুদন্তি ইউনিয়ন থেকে আমাদের সকল নেতৃবৃন্দ সদল বলে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে। অনেক পরিচিত মুখ এবং এই সকল কর্মসূচি অংশগ্রহণ করতে গিয়ে অনেক নেতৃবৃন্দ আমাদের কারাবরণ করেছে। আজকে এই ফ্যাসিস্ট সরকার যে বিদায় হয়েছে, অবশ্যই আমাদের এই ছাত্র জনতার অবদান আছে, কিন্তু বিগত 16-17 বছর যাবৎ বিএনপির যে লাখ লাখ নেতৃবৃন্দ কারাবরণ করেছে, জনপদ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গড়ে তোলার জন্য যে পটভূমিকা পালন করেছে, সেটা আমাদের এই বুদন্তির মতো আমাদের সারা বাংলাদেশের লাখো লাখো আমাদের নেতা কর্মীর অবদান, যার ফলশ্রুতিতে ছাত্র জনতা আন্দোলন দিয়েছে, কিন্তু পরিবেশ সৃষ্টি করেছে আমাদের দলের নেতৃবৃন্দ। যে কারণে আজকে তারা জুলাই থেকে আগস্ট এই 2 মাসে তাদের এই গণবিপ্লব সফল হয়েছে। আমরা আমাদের নেতৃবৃন্দকে আমরা অনেক, শুধু কারা নির্যাতিত হয় নাই, আমাদের অনেক নেতা কর্মীরা আছে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যত আয় রোজগারের যত পথ ছিল, এই ফ্যাসিস্ট সরকারের আমলে এক নিয়েছে পুলিশ, আরেক নিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগের দালালেরা। বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে যে কোনো ভাবে, যে কোনো উচিলায়, কোনো পারিবারিক দ্বন্দ্ব হলো বিএনপি বলে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করেছে। আজকে যেই কারণে
আপনারা দেখেছেন 5ই আগস্টের সময় যখন জনগণ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের এই শেখ হাসিনার পাশে তার কোন নেতা কর্মী দাঁড়ায় নাই। কারণ আমরা তখনই শুনেছি যে যারা ওই সময়ে যারা প্রকৃত আওয়ামী লীগ করত, তারাও এই শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গুটি কয়েক সুবিধাবাদী লোক ছাড়া তাদের পাশে কেউ ছিল না, এবং জনতার প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত দাঁড়াইতেই পারে না। এই বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি দলের নেত্রী পলায়ন করেছে, সাথে তার 300 এমপিও পলায়ন করেছে। তাদের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। 16 বছর শাসন করেছে, বেলা শেষে জনগণের কাতারে তাদের অবস্থান শূন্য। যাই হোক, আজকে আমরা যে 31 দফা বাস্তবায়নের নিয়ে আমরা কথা বলছি, এই 31 দফা এটা কিন্তু আমরা এই 5ই আগস্টের পরে ঘোষণা দেই নাই। 13ই জুলাই 2023 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান এই 31 দফা বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করেছিল। আমরা তখনই বলেছিলাম পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা তখনই বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আমরা অনেকগুলা সংস্কারের আমরা ঘোষণা দিয়েছিলাম এই 31 দফার মাধ্যমে। আজকে সাধারণ মানুষ এই 31 দফা বাস্তবায়নের কথা বলে। আজকে যদি আমরা 31 দফা বাস্তবায়ন করি, আগামী দিনে দেশ একটি সুন্দর সুশৃঙ্খল, আর ভবিষ্যতে এরকম কোন ফ্যাসিস্ট এই বাংলাদেশে আসবে না। তাই এই 31 দফা আমাদের কর্মসূচি, আমরা এই 31 দফা আমরা এই বাংলাদেশিতে আমরা বাস্তবায়ন করব। আমি বর্তমান সরকারকে বলতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে যাই হচ্ছে আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি আপনারা সবকিছু ঠিক করে অতি শীঘ্রই একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আপনাদের ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচিত সরকার ছাড়া এই যাই হচ্ছে আমাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে শুরু করে সবকিছু ঠিক করতে হলে জনগণের সরকার দরকার। আমরা চাই আপনারা অতি শীঘ্রই আপনারা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, এই জন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন সংস্কার কমিটিও আপনারা গঠন করেছেন। এই নির্বাচন সংস্কার কমিটির সমন্বয় করে অতি শীঘ্রই নির্বাচনের জন্য যে কাজগুলো সংস্কার দরকার সেগুলো বাস্তবায়ন করে অতি শীঘ্রই আপনারা নির্বাচন দিয়ে জনগণের সরকারকে আপনারা প্রতিষ্ঠিত করুন। তাহলে জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা থাকবে। জনগণ আপনাদেরকে যে সম্মান করে নিয়ে আসছে সেই সম্মানটুকু আপনারা নিজেদের অবস্থান সুসংহত করে সেই সম্মানটুকু নিয়ে আপনারা বিদায় হতে পারবেন। এবং আমরা আমাদের এই বুদন্তি নেতৃবৃন্দকে বলতে চাই, যে ফ্যাসিস্ট সরকার যেই মিথ্যা মামলা দিয়ে জনগণের রোষানলে পড়েছে, আমরা যাতে সেই পরিবেশ সৃষ্টি না করি যাতে জনগণ আমাদের রোষানলে
আমাদের জনগণের রচনালে যাতে আমরা না পড়ি। মামলা যারা সঠিক আসামি শুধু তাদেরকেই মামলা আপনারা এজাহার দিবেন। এবং প্রশাসনকে আমরা বলতে চাই, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করে সাধারণ জনগণকে বিএনপির মুখোমুখি দাঁড়া করাবেন না। বিএনপি একটি জনগণের দল, জনতার দল, জনগণের ভালোবাসার দল। আপনারা বিএনপিকে জনগণের মুখোমুখি দাঁড়া করাবেন না এই মিথ্যা মামলা দিয়ে। কারণ একটা মানুষ যখন হয়রানি হয়, এই মুহূর্তে হয়তো বা তারা চিন্তা করতে পারে আওয়ামী লীগ তো নয়, নিশ্চয়ই এটা বিএনপি অথবা জামায়াত ইসলামী অথবা অন্য কোনো সংগঠনের কাজ। কিন্তু আমি আমার নেতৃবৃন্দকে আমরা ইতিমধ্যে বিভিন্নভাবে সতর্ক করেছি, কোনো সাধারণ মানুষকে যাতে হয়রানিমূলক কোনো মামলা না জড়ানো হয়। একই সাথে আমরা প্রশাসনকে বলতে চাই, কোনো মামলা দিয়ে আপনারা, আমি আবারও বলতে চাই, সাধারণ মানুষকে আপনারা বিএনপির বিরুদ্ধে দাঁড়া করাবেন না। যদি আমরা দেখতে পাই যে জনগণ হয়রানি হচ্ছে, এক সময় আমরা জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কারণ জনগণই আসল ক্ষমতার উৎস। আমরাও চাই না এই ফ্যাসিস্ট সরকারের মতো জনগণ আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। তাই আমি আবারও আমাদের বিএনপি, আমাদের এই বুদন্ত ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, জনগণ যাই করবেন, যেটাই করবেন, বাজারে ঘাটে আলোচনায় জনগণকে সম্পৃক্ত রাখবেন। এমন কিছু করবেন না সাধারণ জনগণ যাতে বিএনপি থেকে মুখ ফিরিয়ে না নেয়। এবং আগামী দিনের যে নির্বাচন, সেটি হবে কঠিন নির্বাচন। আমরা মনে করতে পারে যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, বিএনপির মধ্যে মাঠ শূন্য। সেটা একটা ভুল ধারণা। অনেক অপশক্তি, পরাজিত শক্তি বিভিন্নভাবে পায়তারা করছে বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য। আমরা কোনো পরিবেশ করে দিব না যাতে এই অপশক্তিরা আবার এই বাংলাদেশের মাটিতে জায়গা করে নেয়। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, জনগণকে, আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, যাই করবেন জনগণের ভালোবাসা নিয়ে সামনে এগোতে হবে, জনগণকে সম্পৃক্ত করে সামনে আগাতে হবে। এমন কিছু করবেন না যাতে জনগণ আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। পরিশেষে এই বুদন্ত ইউনিয়নে আমাদের যারা নেতৃবৃন্দ, যারা মামলা হামলা খেয়েছে, তাদের আমি বিভিন্ন আইনের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বলবো এই মামলাগুলো দেখে কিভাবে এই মামলাগুলো নিষ্পত্তি করা যায়, সেইভাবে সেই রকম ব্যবস্থা তাদের নেওয়ার জন্য। এবং আরো আগামী দিনে আমরা এই বুদন্ত ইউনিয়নে আমাদের এই নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ডে মিটিং করে এই 31 দফা যে রূপরেখা, এই রূপরেখা সম্বন্ধে আমাদের সাধারণ নেতাকর্মী, আমাদের সমর্থক জনগণকে এই 31 দফা সম্বন্ধে দিক নির্দেশনামূলক ধারণা দিবে, এই আশাবাদ ব্যক্ত করে